السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ওয়াফকাহু قولي প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় ভাই বোনেরা, আসলে 2 দিন আগে একটা ভিডিও দেওয়ার কথা ছিল। আমরা প্রথম দিনে আমরা হরফের পরিচিতি এই অংশটুকু শিখেছি। এখন আমাদের পরবর্তীতে একটা ভিডিও দেওয়ার কথা ছিল। আমি ব্যক্তিগতভাবে 2 দিন একটা আমার প্রজেক্টে ব্যস্ত থাকায় একটু আপনাদের দেরি হয়ে গেছে। এটা আমার একটা পার্সোনাল প্রজেক্ট, পার্সোনাল পোর্টফোলিও বলতে পারেন। এটাই 3-4 দিন ধরে করতেছিলাম, তো অ্যাসাইনমেন্ট ছিল যেহেতু সেজন্য সমস্যা। আচ্ছা, যাই হোক, বিষয় হচ্ছে আজকের ক্লাসে আমরা মূলত শিখব আল হারাকাত। হা শব্দটা এইখানে আমরা তো দেখেছি যে জিমের পরে হা আসে। জিমের পরে যে হা শব্দটা, এটা ধরেন আমি উচ্চারণের জায়গাটা দেখাই। আমি তো আঁকতে তেমন পারি না, তারপরও ধরেন এটা যদি আপনার গলাটা হয়, তো এই জায়গাতে তো আপনার জিহ্বাটা, জিহ্বার উপরে এই জায়গায় হচ্ছে নাক। এখন এই যে এটা হচ্ছে কণ্ঠনালী, আর সামনে শ্বাসনালী, পিছনে হচ্ছে কণ্ঠনালী। এই যে মাঝামাঝি বরাবর এই জায়গা থেকে বাতাস আসবে। হা 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 হা, এইভাবে হারাকাত হারাকাত حركة التنبين والسكون والتشديد হারাকাত বলতে আমরা সাধারণত জবর জের পেশকেই বুঝি। আসলে আরবি ভাষা এগুলোর কাজ কি? আমরা যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বুঝি, ঠিক আছে? আমরা বাংলায় স্বরবর্ণ জানি, বা ইংরেজিতে ভাওয়েল। আরবিতে সেটা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে লং ভাওয়েল, আর একটা হচ্ছে কি শর্ট ভাওয়েল। লং ভাওয়েল বলতে যে যেখানে শব্দগুলো নিজে ব্যবহার হয়, যেমন হামজা, ওয়াও, ইয়া। হামজা বলতে আমরা আলিফকে বোঝাচ্ছি, সাধারণত আলিফকে হামজাই বলা হয়, তো বা হামজা হিসেবে আলিফ ব্যবহার হয়। যখন কোনো হরফের, কোনো শব্দের ভিতরে আপনার আলিফ বা ওয়াও বা ইয়া এটা সম্পূর্ণ আসবে। সম্পূর্ণ বলতে আল্লাহ, এইখানে আলিফ যে বর্ণটা, আলিফ যে হরফটা, সেটা সম্পূর্ণ আসছে, তাহলে এইখানে এটা লং ভাওয়েল ব্যবহার করেছে। তাহলে শর্ট ভাওয়েল কি? শর্ট ভাওয়েল বা হচ্ছে এগুলো হচ্ছে জবর, জের, পেশ। আমরা এইভাবে চিন্তা করতে পারি। জবর হচ্ছে কোনো একটা হরফের উপরে আসে, জের হচ্ছে কোনো একটা হরফের নিচে আসে, পেশ কোনো একটা হরফের উপরে যায়। এখন এগুলোর আসলে অর্থ মানে কাজ কি? এই সিকোয়েন্সটা ঠিক করে লিখি, যেহেতু ইয়া আর হচ্ছে ব। এখন এইখানে সিকোয়েন্সটা এরকম, আমাদের বাংলা ভাষায় স্বরেও আছে, স্বরে ই আছে, আর একটা স্বর আছে কি উ। হ্যাঁ, আলিফ মূলত অ বা আয়ের কাজ করে। হ্যাঁ, তো আমরা কোনো শব্দ উচ্চারণে যদি আকার দরকার হয়, আকার,
কোথাও যদি ইকার দরকার হয় তাহলে আমরা ব্যবহার করব জের বা ইয়া। কোথাও যদি উ এর দরকার হয় তাহলে আমরা ব্যবহার করব পেশ, যেটাকে আমরা এভাবে লিখি উকার। আর ইকার কেমনে লিখে গেল? আচ্ছা, এটা এইভাবে শিকার। তো আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। এইখানে আমাদের আ ই উ এই জিনিসটা এক ধরনের, আবার আলিফ দ্বারা আমরা মূলত আ বুঝাচ্ছি, যেখানে আমরা আকার পাবো, এবং ইয়া দ্বারা আমরা পাবো হচ্ছে ইকার, এবং আমরা উ দ্বারা পাবো হচ্ছে পেশ দ্বারা পাবো উকার। ঠিক আছে, তাহলে কিছু শব্দ আমরা দেখি। যেমন এইখানে আমরা হারাকাত বলতে কি বুঝতেছি? জবর, জের আর পেশ। হ্যাঁ, তাহলে এখানে দেখেন শব্দটা আমার কি হা, এর উপরে জবর আছে, তাহলে এটা দ্বারা আমরা কি পাবো? আকার পাবো। তাহলে হা আকার হা। তারপরে হচ্ছে র, র এর উপরে জবর আছে, তাহলে হা র। তারপরে আছে কাফ, কাফের উপরেও জবর, মানে এখানেও কয়াকারে কা, হা র কা। তায়ের উপর আছে কি? তায়ের উপর আছে পেশ। পেশ হলে আমরা কি পাই বলেছিলাম? হুশুকার। তাহলে হারাকাত। এখন আল হারাকাত সাধারণত আরবি শব্দের শেষ বর্ণে যেই এটা থাকে সেটা অনেক সময় উচ্চারণ হয় না, অনেক সময় সেটা পরের শব্দে গিয়ে মিলিত হয়। এই জন্যে প্রথম দিকে কিছুটা কনফিউশন লাগতে পারে। এটার কিছু নিয়ম আছে, আমরা শুরুতেই নিয়ম বলে আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না। তাহলে বিষয়টা হচ্ছে আল হারাকাত। আমরা মূলত কি কি শিখলাম? জবর, জের, পেশ। তাহলে এইখানে খেয়াল করেন, তাহলে এই জবর যদি দুইটা হয়, জের যদি দুইটা হয়, পেশ যদি দুইটা হয়, তাহলে তাদেরকে বলতে হচ্ছে তানওয়িন। তানওয়িন, তানওয়িন। এখানে তানভিন লেখা, তানভিন। এখানে আমরা তানভিন, তানভিন পড়তে পারি। তানভিন পড়লে যেটা হবে, ওয়াও এর উচ্চারণটা ওয়াও এরকম আর কি, এই উচ্চারণটা তানভিন। তো তানভিন মূলত দুই হরফ, দুই জের, দুই পেশকে বোঝায়। আমাদের এই লাইনে কোনো তানভিনের ব্যবহার নাই, তাহলে আমরা অন্য জায়গা থেকে দেখে আসতে পারি। আচ্ছা, এই যে দেখেন, কই গেল? আলহামদুলিল্লাহ। এখানে সোয়াদের উপরে জবর আছে, তাহলে আমরা পড়েছিলাম সদ জবর স, লাম জবর লা, তারপরটা হচ্ছে তা, সলা। একটা পেশ হলে সলা তু, দুইটা পেশ হলে এটা হচ্ছে তানবিন। কি হবে? আমাদের যদি দুইটা জের থাকে তাহলে আমরা আন উচ্চারণ করব, যদি দুইটা জের থাকে তাহলে ইন উচ্চারণ করব, আর যদি দুইটা পেশ থাকে তাহলে আমরা উন উচ্চারণ করব, উন। তাহলে সলাতু থেকে এটা উচ্চারণ হবে কি? সলাতুন। ঠিক আছে, সলাতুন। হ্যাঁ, সলাতুন। এইখানে দেখেন র এর নিচে জের, তাহলে র তো র, জের হলে ইকার হবে রি। জিমের উপরে এটা সুকুন, আমরা সুকুন এখনো বোঝাই নাই। মূলত সুকুন হলে দুইটা জিনিস মিলিত হয়, তাহলে রেজে, রেজে। লামের উপরে তাসদিদ আছে, একটা পেশ থাকলে হতো রেজিলু, যেহেতু দুইটা আছে আমরা পড়বো উন, রেজিলুন। ঠিক আছে, তারপরে
এখানে খেয়াল করেন, দা, দালের উপরে জবর, তাহলে দা, একটা আলিফ আছে ফাঁকা, এটা হচ্ছে সহজভাবে চিন্তা করলে লং ভাওয়েল চিন্তা করতে পারি আমরা। পাশাপাশি আছে র, যদি পেশ হতো তাহলে দারু, দুইটা হওয়ার কারণে আমরা পুরো উন, দারুন। ঠিক আছে, দারুন। এই হচ্ছে বিষয়। আমরা যেটা পড়ছিলাম সেটা হলো আমাদের হারাকাত। তাহলে আমরা হারাকাত বলতে এক জবর এক জের এক পেশকে বুঝি, আর তানভিন বলতে আমরা দুই জের দুই পেশ এবং দুই জেরকে বুঝবো। সুকুন কি? সুকুন হচ্ছে যে এরকম একটা গোল চিহ্ন, যেটা আমরা ওই যে তখন দেখলাম, এই যে এইখানে এটা হচ্ছে সুকুন, এটা সুকুন, এটা সুকুন, এটা সুকুন, গোল চিহ্ন। যে চিহ্ন থাকলে পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে, যেমন আমরা যদি এইখানে আগের পৃষ্ঠায় ফেরত যাই, তাহলে আগের পৃষ্ঠায় আমাদের এইখানে দেখেন, এইখানে শব্দটা কি? কাফের উপরে জবর, কাফের উপর যেহেতু জবর তাহলে কা, ইয়া আছে, ফা, ফা আছে শেষে, তাহলে ফা জবর। এখন এনে ফা মাঝে হচ্ছে সুকুন, কাফ আর ইয়া, ইয়া তাহলে মিলিয়ে পড়লে কাই, কাই ফা, কাই ফা, কাই ফা, কাই ফা। এরপরে হচ্ছে আমাদের সুকুনের পরে আসে তাসদীদ। তাসদীদ অনেকটা সুকুনের মতোই, তবে তবে একই অর্থ, একই শব্দ দুইবার উচ্চারণ করতে হবে, অনেকটা বাংলা শব্দের যুক্ত বর্ণের মতো। তবে যুক্ত বর্ণ হয় নির্দিষ্ট ওই শব্দে। ধরেন সিনের উপরে তাসদীদ আছে, তাহলে সেখানে আমরা সিন প্লাস সিন পাবো। অথবা দালের উপর তাসদীদ আছে, তাহলে সেখানে আমরা দাল আর একটা দাল পাবো। ঠিক আছে, যেমন এইখানে আমাদের অনেকগুলো তাসদীদের উদাহরণ আছে, আমরা একটু স্পষ্টভাবে দেখি। সেখানে হচ্ছে এই দেখেন, এখানে একটা তাসদীদ, এইখানে একটা তাসদীদ, মানে এই সোজা একটা তাসদীদ, এখানে একটা তাসদীদ। তাহলে আমরা ওয়াওয়ের জবর দিয়ে ওয়া পড়েছিলাম, তা, তা এর উপর তাসদীদ আছে, নুনের উপর আছে কি সুকুন, ওয়াওয়ে জের, ইয়ায়ে সুকুন, নুনে পেশ। এখানে আমাদের যখন তাসদীদ থাকবে তখন আমরা প্রথম যে হরফটা উচ্চারণ করব সেটাতে আমরা সুকুন ধরে নেব। সুকুন থাকার অর্থ কি? পূর্বের একটা হরফের সাথে মিলে যাওয়া। আর তাসদীদ থাকলে সাধারণত সেটাতে জের জবর বা পেশ একটা থাকে, আর জের জবর পেশ যেটা থাকবে সেটা আমরা পরবর্তীটাতে কাউন্ট করব। ঠিক আছে, তাসদীদের ক্ষেত্রে যেমন খেয়াল করেন, এইখানে আমার হরফটা কি আছে, এটা হচ্ছে একটা শব্দ যেখানে ওয়াওয়ে আমার জবর আছে। ওয়াওয়ে যদি জবর থাকে তাহলে ওয়া, আলিফটার এখানে কোনো উচ্চারণ নেই, লামেরও কোনো উচ্চারণ নেই, এটা একটা আলাদা রুলস, সেটা আমরা পরে শিখব। শামসিয়াল কমারি বলায়। পরে আমার আসলো তা, তায়ের উপর আছে তাসদীদ এবং উপরে আছে একটা জবর। তাসদীদ থাকলে কি বললাম, তাসদীদ থাকলে আমরা দুইটা হরফ চিন্তা করব, একটা এবং দুইটা। প্রথম হরফে আমরা সুকুন চিন্তা করব, আর যে হারাকাতটা দেওয়া আছে সেটা হচ্ছে পরের হরফে। তাহলে ওয়াত তা, ওয়াত তা, ওয়াত তা। তারপরে আছে আমার হচ্ছে নুন, নুনে সাকিন। নুনে সাকিন হলে কি হবে, সুকুন সাকিন বা সুকুন হওয়ার কারণে আগের হরফের সাথে সাথে কি মিলিতে হবে। তাহলে তান, ওয়াত, এখানে ওয়াও ছিল, ওয়াত তান। তারপরে আমার আছে ওয়াও, যেখানে জের, উই, ওয়াত তান উই। ঠিক আছে, তাহলে ওয়াওয়ে জের গেল, ওয়াত তান উই। এখন পরে আছে ইয়ায়ে সুকুন। ইয়াই সুকুন থাকলে কি হবে,
আগেরটির সাথে মিলিত হবে। ইয়া যেহেতু ই হর্ষই দেয়, তাহলে ওয়াত্তানউই, এখানে একটা ই আছে, এখানে একটা ই আছে, দুইটা ই মিলে তানউই, একটু লম্বা হবে তানউই। ইয়ার পরে আছে নুনের উপর পেশ, তাহলে নুনের উপরে পেশ, ওয়াত, ওয়াত তানউইনু, তাহলে এটা হচ্ছে এখন ওয়াত তানউইনু, ওয়াত তানউইনু। হ্যাঁ, প্রথমটা ছিল আল হারাকাত ওয়াত তানউইনু। আমরা যদি এখন এটা যেহেতু ভালো করে বুঝেছি, এটা জাস্ট বলে দেই। ওয়াসসুকু, ওয়াস সু, তারপর এখান থেকে কু, এখানে যেহেতু একটা উ আছে, এটা একটা উ, তাহলে দুইটা উ মিলে একটা উ আর একটা উ, তাহলে হচ্ছে উ, একটু লম্বা হবে। ওয়াসসুকু নু, ওয়াসসুকু নু, ওয়া, ওয়াত্তা, ওয়াত্তা তাশ, ওয়াত্তাশ দি, ওয়াত্তাশ দি, দি, ওয়াত্তাশ দি দু, ওয়াত্তাশ দি দু। হ্যাঁ, ওয়াত্তাশ দি দু। তাহলে আমরা এইটুকের মাধ্যমে আশা করছি আমি যে আপনি জবর জের পেশ এবং তার উচ্চারণগুলো বুঝেছেন। এটুক যদি বুঝে থাকেন তাহলে আপনার জন্য এখান থেকে তামরিন শুরু হচ্ছে। তামরিন বলতে আপনি মূলত হরফগুলো পড়বেন আর পড়ে অল্প কথায় বোঝার চেষ্টা করবেন। আমার ডিভাইসে কিছু একটা সমস্যা হচ্ছে, যে কারণে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে পৃষ্ঠাগুলো বারবার। তো এইখান থেকে আপনি যদি শুরু করেন, আমি আজকে এই বইটা আপনাদের গ্রুপে দিয়ে দেবো, তাহলে খেয়াল করবেন যে হচ্ছে এইখানে আমাদের যে 46, 47, 48 পৃষ্ঠা, এখানে জবর জের পেশ দিয়ে কিছু অনুশীলন আছে, সেগুলো পড়ে দেখবেন এবং পড়ে পড়ে বোঝার চেষ্টা করবেন। আমি যদিও অনেক বেসিক থেকে বোঝাচ্ছি, আশা করছি আপনাদের মধ্যে একটা বড় অংশই এর থেকে অনেক বেশি পারেন, কিন্তু তারপরও আমি আপনাদের দুই একজন এমন আছেন যারা কখনোই আরবি পড়েন নাই, আরবি দেখেন নাই, তাদের বিষয়টা মাথায় রেখে এভাবে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ আমাদের সবাইকে সহজভাবে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম। এখানে দেখুন হরকতের উচ্চারণ। প্রথমে এখানে আমাদের প্রথম অংশটাতে প্রথম প্রথম অংশটাতে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফে আ এর উচ্চারণ হলে আসলে উচ্চারণটা কেমন হবে সেটা দেখিয়েছে। পরেরটাতে ই এর উচ্চারণ বা জবর যেহেতু, তাহলে আ, আ, বা, তা, ই, বি, তি, তারপর এখানে উ এর উচ্চারণ এসছে, উ, বু, তু, এরকম। হুম, এটা কেমন